আসসালামু আলাইকুম গাইস। তো সবাই আপনারা কেমন আছেন? তো আজকে আমরা দেখব অ্যাডোবি স্টোকে কিভাবে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করা যায় আর কিভাবে ইমেজ আপলোড করা হয় তা সঠিকভাবে গাইডলাইন দিয়ে আপনাদেরকে বোঝানো হবে। তো চলুন শুরু করে দেই ভিডিও আর না দেরি করে। তো প্রথমে আপনারা একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যেয়ে সার্চ দেবেন অ্যাডোবি স্টোক কন্ট্রিবিউটর। এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউটর দিয়ে সার্চ দিয়ে এখানে ক্লিক দিবেন। আমার এটাতে অ্যাকাউন্ট করা আছে, তার জন্য এখানে আমার ডিরেক্ট আসছে যে ফাইল অ্যাক্সেস দিতে। তো চলুন আমি আমার আর একটা মেল কাজে লাগাই, অ্যাডোবি কন্ট্রিবিউটর। তো এমন সার্চ দেওয়ার পর এখানে ক্লিক দিবেন বা এখানে লগ ইন দিলে হয় বা ক্রিয়েট অ্যাকাউন্ট, যেটা আপনার ইচ্ছা। তো আমরা ক্লিক দিয়ে এর ভিতরে যাওয়ার পর জাস্ট আপনার বেশি ইউজ করতে পারেন, এটা অ্যাকাউন্ট করা অনেক ইজি। তো দেখতে পাচ্ছেন যারা এখানে এখনো করেননি, মানে মেল দিয়ে লগ ইন কখনো করেননি অ্যাডোবির কোনো একটা ইয়েতে, তারা ডিরেক্ট জয়েন দেবেন। আর যদি আপনারা কোনো সময় অ্যাডোবির কোনো একটা অ্যাপ বা ইয়েতে অ্যাকাউন্ট করে থাকছেন যে জিমেল দিয়ে, ওটা দিয়ে আপনারা ডিরেক্ট করতে পারবেন। ধরেন এখানে আমি দিলাম লিঙ্ক, তো এখানে শুধু আমি মেল দেবো, দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে দিয়ে কন্টিনিউ দেবো, তাই লগ ইন হয়ে যাবে। আর যদি আমি এখনো অ্যাকাউন্ট কোনো করিনি তাহলে জয়েনে দেবো, জয়েনে দেওয়ার পর এখানে মেল, এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করব। ধরেন এমনি এটা একটা দিলাম, প্লাস এমনি একটা দিয়ে কন্টিনিউ দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো চলুন এখন দেখাই আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের ইন্টারফেস আসবে কেমন। তো ইন্টারফেস আসবে হচ্ছে আপনাদের এইখানে ড্যাশবোর্ডে আপনাদের এখানে লেখা থাকবে আপলোড ইউর ফার্স্ট অ্যাসেট এইখানে। তো এইখানে ওটা লেখা থাকার পর আপনি চাইলে ওখানে এই সাইডে একটা অ্যাডোবি আছে এখানে, বা আপনার এই ইমেজে ক্লিক দিয়ে প্রোফাইলে যেয়ে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক দিয়ে আপনার অ্যাকাউন্টটা এডিট করতে পারেন। যেমন ধরেন এখানে আমি যাচ্ছি, আমার একটু নেটটা হয়তো স্লো দিচ্ছে। তো এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টে অনেক কিছুই করতে পারবেন, অ্যাকাউন্ট সিকিউরিটি। হ্যাঁ, তো এখানে ক্লিক দিয়ে করতে পারেন। তো এখানে আসার পর আপনাদের ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডের এই সাইডে দেখতে পারবেন এখানে লেখা আছে ফাইলস আপলোডস, ফাইলড আপলোডস। তো এখানে আসার পর আপনারা জাস্ট সিম্পলি এইখানে আপলোডে ক্লিক দেবেন, বা আপনারা চাইলে ইমেজ ড্র্যাগও করতে পারেন। তো আমি দেখা যাচ্ছে আমি আমার কিছু ইমেজ ক্রিয়েট করে রাখছি, তো আপনারা চাইলে এখান থেকেও দিতে পারবেন। তো আমি শুধু ইমেজটা ড্র্যাগ করে আনবো। তো এই যে এখানে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো ওখানে লোডিং হচ্ছে, আমাদের ইমেজটা আপলোড হচ্ছে। তো ইমেজটা আপলোড হোক, আপলোড হওয়ার পর আমি আপনাদের দেখাবো ইমেজটা কেমনি করতে পারেন। তো আপনারা জেপিজি, পিএনজি, ভেক্টর, পিডিএফ, পিএসডি, আরও এআই, যত রকমের ফাইল আছে আপনারা এখানে এসে আপলোড দিতে পারবেন। তো আমি আপনাদের সঙ্গে এরপরে আরও ভিডিও দেবো ভেক্টর কেমনি করে আপলোড দিতে হয়, ভেক্টর কিভাবে বানানো যায় ইমেজ টু ভেক্টর। তো আমার হয়তো নেটটা স্লো দিচ্ছে, এর জন্য ওটা দেখাচ্ছে, ইমেজটার শো হচ্ছে না, তখন একটু দিয়ে নিই। তো তো আপনারা চাইলে আমি আপনাদের জন্য পরবর্তী ভেক্টর কিভাবে করতে হয়, এআই টুল দিয়ে আপনারা কিভাবে ভেক্টর জেনারেট করতে পারবেন, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে করব। তো দেখা যাচ্ছে তো ইমেজটা শো হচ্ছে না, জানি না কেন শো হচ্ছে না। সেটা আমি ডিলিট করে আবার করি। তো ইমেজটা নিলাম, নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখানে ছেড়ে দেওয়ার পর
আপনারা দেখতেই পাচ্ছেন যে লোডিং নিচ্ছে। হয়তো আমার নেট স্লো এর জন্য প্রথমবারে ওটা ইমেজের একটা শো হলো না। শো হলে ডিরেক্ট আপনার ইমেজটা এমনি শো হবে, এমনভাবে শো হবে। হয়তো নেটটা স্লো দিচ্ছে এর জন্য এমন করতেছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রসেসিং এ হচ্ছে, এই উইন্ডোটা ক্লোজ করবেন না। তো হ্যাঁ, এটা একটু ঘুরুক। এটা আপলোড হয়েছে। বুঝতেছি না ইমেজটা শো হচ্ছে না কেন। আচ্ছা ধরেন ইমেজটা শো হওয়ার পর আপনাদের দেখাবে হচ্ছে, ধরেন এমন প্রকার কিছু জিনিস দেখাবে যে এখানে ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন এখানেও। তো ইমেজটা এমনি ক্লিক দিবেন। আমার ওটা ইনক্লুড হচ্ছে না, হয়তো ওই ফাইলে একটু প্রবলেম দিচ্ছে। তো আমি আপনাদের শুধু দেখানোর জন্য বলতেছি, এখানে ধরেন আমি একটা টাইটেল দেব। তো ধরেন ফার্স্ট অফ অল এখানে আপনারা দেখতে পারবেন কিছু জিনিস, ফাইল টাইপ, যেহেতু আমাদের ফটো তো ফটোই, যদি ইলাস্ট্রেশন হয় তো ইলাস্ট্রেশন বা ভেক্টর হলে ভেক্টর। তো আমাদের ফটোই। তো ক্যাটাগরি হচ্ছে আমাদের পিপল দেওয়া আছে। এটা অটো অ্যাডোবি ফটো অ্যাডোবি স্টক থেকে সিলেক্ট করে। তো আপনাদের যে ক্যাটাগরি ইমেজ বা যে ক্যাটাগরি ভেক্টর ফাইল থাকবে, তো আপনারা সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু ল্যাবের কি এখানে কোনো কিছু আছে, টেকনোলজি না স্পোর্টস সায়েন্স, সায়েন্স। তো পিপল না দিয়ে সায়েন্স আমি দেবো। যাই হোক, এটা ইংলিশই থাক। তো এটা আমার হচ্ছে এআই জেনারেট। যদি এআই জেনারেট না হয় তাহলে এখানে ক্লিক দিতে হবে না, যদি এআই জেনারেট হয় তো এখানে ক্লিক দেবেন। দেবেন আর পিপল অ্যান্ড প্রপার্টি আর ফাংশনাল। তো ধরেন আপনি একটা ইমেজ জেনারেট করে আপলোড দিয়েছেন, ওটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দেখা যাচ্ছে বা মাথা নেই এমন ফটো, বা কোন একটা ল্যান্ডস্কেপ বা মানে জায়গার প্রপার্টি বা পিপলের যদি মানে মানুষ আর প্রপার্টির যদি কোনো পিক দেন যেটা কোনোই নাই, মানে কারো কাছ থেকে নেওয়া না বা তো এখানে শুধু ক্লিক দিয়ে দেবেন। আমি এটা ফাংশনাল দেব, আপনারা না দিলেও পারেন। ফাংশনাল দিলে হয়, বাট তারপরে আমি দেবো প্রপার্টি নো, এটা দেবো। দেওয়ার পর এখানে আমার হচ্ছে টাইটেল। তো টাইটেলটা আপনারা করে রাখবেন। তো ওই জিনিসটা তো হলো না, ওটার জন্য আমি রাখছিলাম। তো এই যে এখানে দেখেন আমার কি আসছে, সায়েন্টিফিক ইন ল্যাবরেটরি। এটা ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের হবে ট্যাগ দরকার। ট্যাগ এখানে আপনার 25টা পাবেন। আর আপনারা যদি চান ট্যাগটা কালেক্ট করতে, তো আমি কি করি, টাইটেলটা নেই, টাইটেল ট্যাগ আপনারা চাইলে এই ডিরেক্ট 25টাই দিতে পারেন। আমি বর্তমান যেহেতু আমি ইমেজ আপলোড দেওয়ার মতন আমার নাই, তো আমি শুধু এটা এমনি সেভ দিয়ে রেখে দেবো যাতে পরে আপলোড দিতে পারি। তো এটা এমনি সব কিছু দেখে নেবেন আপনারা চেক দিয়ে। এটা হওয়ার পর আপনার ফার্স্টে একটু সেভ দিয়ে রাখবেন। যদি কোনো কারণবশত আপনারা তখন ফাইল আপলোড না দিলে, এটা সেভ রাখলে দেখা যায় যে এটা এইভাবেই সেভ হয়ে থাকবে। তো আপনার পরবর্তী যে এখানে শুধু সাবমিটে ক্লিক দেবেন, দিয়ে এটা দিবেন, দেওয়ার পর কন্টিনিউ দেবেন। দেওয়ার পর এখানে লেখছে ক্লিক অন দ্য অল ইমেজ কন্টেন্ট অ্যাড ক্যাট। তো আমাদের ক্যাট ইমেজগুলো বাছতে হবে, ক্যাট ভেরিফাই। তারপরে এমন একটা আসবে ভেরিফাই হিউম্যান। তো এখানে কি লেখা আছে, lot of people are sitting on chair on in a ground. তো এটা লেখার পর এখানে আমার কিছু স্পেলিং হয়তো ভুল গেছে। তো আমার lots of people are chair তো যাই হোক, দেওয়ার পর আপনারা শুধু ভেরিফাই ক্লিক দেবেন। দেওয়ার পর এটা আসবে, এটা আসার পর আপনারা শুধু সাবমিটে ক্লিক দেবেন। তো আমি চাচ্ছি না এখানকার কোনো ইমেজে আপলোড দিতে, কারণ আমার এখানে অলরেডি অনেক ইমেজ আছে যেগুলো আমি
আপলোড দিছি। এখানে আমার লিমিট শেষ, প্রায় একটা আপলোড দিতে পারবো। তো আমি এখন আর আপলোড দিচ্ছি না। তো এই হচ্ছে ভিডিও মূলত আপনারা কিভাবে করবেন। ধরেন ইমেজটা আসছে, তো এখানে শুধু প্রসেসিংটা একবার দেখা দিই। তো হবি অ্যান্ড লাইব্রেরিটি নো দিয়ে দেব, এআই জেনারেটেড, শেষ। তারপর টাইটেলটা হচ্ছে আমার এই যে টাইটেল, আমি এটা বানায় রাখছিলাম। তো এই যে টাইটেল এটার, আর এখানে কিওয়ার্ড এখানে দিয়েছে অনেকগুলো। তারপরেও আমি ট্যাগ কিছু ইমেজ থেকে করে বা অন্য মার্কেটপ্লেস থেকে করে এই ক্যাটাগরি হিসেবে রেখে এই যে দিছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রায় রাখছি 13টা 45টাই রাখছি। প্লাস তার ভিতরে যদি আপনারা চান আরো অ্যাড করতে, তাহলে এখানে আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন, যেটা আপনাদের ক্যাটাগরি বাই হবে। তো যাই হোক, তো আমি এই ফাইলটাও সেভ দিয়ে রাখি। আমি এখন কোনো ফাইলগুলো আপলোড দেবো না। তো আপনারা দেখলেন খুবই ইজিলি ভাবে আপনারা অ্যাডোবি স্টকে ইমেজ আপলোড করতে পারবেন। এখান থেকে আপনাদের একটা ভালো আর্নিং আসবে। দেখা যাচ্ছে যে প্রায় ২-৩ হাজার ফাইল যদি আপনারা ইমেজ বা কোনো ভেক্টর ফাইল দিয়ে আপলোড দিয়ে রেখে দেন, দেখা যাবে আপনার মাসে $200-300 এমনি এসে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।